আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে শাটললেস উইভিং মেশিন। তো শাটললেস উইভিং মেশিনটা কি? শাটললেস উইভিং মেশিন হচ্ছে এক এক ধরনের মেশিন যেখানে হচ্ছে আমার ওয়েভ টিয়ানটা যখন ইনসারশন হবে সেখানে হচ্ছে শাটেল ইউজ করা হবে না। ঠিক আছে, শাটেলের পরিবর্তে সেখানে হচ্ছে আমরা রেপিয়ার ইউজ করতে পারি, এয়ার জেট ইউজ করতে পারি, ওয়াটার জেট ইউজ করতে পারি, প্রজেক্টাইল ইউজ করতে পারি। এই ডিভাইসগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমার যে ওয়েবটিয়ান আছে সেটা হচ্ছে আমি শেডের মাধ্যমে হচ্ছে কি করে যে শেডিংটা ক্রিয়েট হবে সেখান দিয়ে হচ্ছে ইনসার্শন করতে পারি। এটা হচ্ছে মূলত হচ্ছে আমার শাটেললেস উইভিং মেশিন। মেইনলি হচ্ছে যে হচ্ছে আমার শাটেল ইউজ করা হয় না, শাটেলের পরিবর্তে ওয়েবটিয়ান ইনসার্শন করার জন্য অন্য হচ্ছে যে কোনো ধরনের ডিভাইস ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এখানে টাইপস অফ শাটেললেস লুম দেওয়া আছে। শাটেললেস লুম হচ্ছে অনেক ধরনের হয়ে থাকে, লাইক হচ্ছে রেপিয়ার লুম, ইয়ার জেট লুম, ওয়াটার জেট লুম, প্রজেক্টাইল লুম, মাল্টিফেস লুম। ঠিক আছে, আর এই প্রত্যেকটা লুম নিয়ে হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে ভিডিও দেওয়া আছে, কাইন্ডলি হচ্ছে এগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবেন। আজকে হচ্ছে জাস্ট হচ্ছে আমি বেসিক কিছু আইডিয়া দিব আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখলে হচ্ছে আরো ক্লিয়ার হবেন আর কি। তো ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এখানে তিনটা প্রাইমারি মোশন অবভিয়াসলি থাকবে। একটা হচ্ছে আমার শেডিং, যেটা হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে আমার সেপারেট করবে, ওয়েভ ইনসারশন হবে, পরে হচ্ছে বিটআপ যেটা হচ্ছে রিডের মাধ্যমে আমার যে ওয়েভ পিয়ানটা আছে সেটা হচ্ছে কি করবে, ফেল অফ দা ক্লোজ পর্যন্ত নিয়ে আসবে। ঠিক আছে, এই তিনটা প্রাইমারি মোশন হচ্ছে থাকবে আমার। তো রেপিয়ার লুমটা কি? রেপিয়ার লুমে হচ্ছে আমার ফ্লেক্সিবল রেপিয়ার বা রিজিড টাইপের রেপিয়ার ইউজ করে, যেটা হচ্ছে ক্যারিয়ার হিসাবে ইউজ করা হয়। আর এই ক্যারিয়ারটা আমার ওয়েভ টিয়ানকে কি করে, এক সাইড থেকে অন্য সাইডে হচ্ছে ওয়েভ টিয়ানটা হচ্ছে ট্রান্সফার করে থাকে। ঠিক আছে, আর এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে সুইটেবল ফর অলমোস্ট অল ইয়ার্ন টাইপ, ক্যান উইথ মাল্টিপল কালার্স, এক্সিলেন্ট ফর ফেন্সি ফেব্রিক, গুড ভার্সাটিলিটি। এটার অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেট ডেনিম, আপহোলস্টারি, জ্যাকার্ড ফেব্রিক, হোম টেক্সটাইল। এখানে হচ্ছে রেপিয়ার লুম কিভাবে কাজ করে সেটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে এখানে যে ওয়েভ টেনের প্যাকেজটা আছে, এটা কিন্তু ওয়েভ টেনের প্যাকেজ, হ্যাঁ, নট হচ্ছে ওয়ারপিয়ানের প্যাকেজ। কারণ ওয়ারপিয়ান হচ্ছে আমার ওয়ার বিম থাকে, নট হচ্ছে প্যাকেজ থাকে। আর ওয়েভ টেন হচ্ছে এই জায়গা হচ্ছে ওয়েভ টেনের প্যাকেজ থাকে, দেন হচ্ছে রেট অফ মোশন থাকে, যেটা কি করে আমার যে ওয়েভ টেন আছে সেটা হচ্ছে রিলিজ করা হয়। দেন হচ্ছে এখানে থাকে ওয়েভ স্টপ মোশন। আমার কোনো কারণে যদি ওয়েভ টেনটা ব্রেকেজ হয় দেন হচ্ছে অটোমেটিক আমার মেশিনটা কি হবে, ব্রেক হয়ে যাবে, হ্যাঁ, মেশিনটা হচ্ছে অফ হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটাকে এর জন্য এটাকে বলা হয় ওয়েভ স্টপ মোশন। দেন হচ্ছে এখানে কস্টিউম রোলার থাকে, এই জায়গা হচ্ছে রেপিয়ার বা গ্রিপার থাকে। তো আর এখানে হচ্ছে হিউ ফ্রেম থাকে। হিউ ফ্রেম কি করে, আমার হচ্ছে যে ওয়ারপিয়ান গুলো আছে সেটা হচ্ছে কি করে, সেপারেশন করে, হ্যাঁ, সেপারেশন ডিভাইডেড করে, কাইন্ড অফ শেড তৈরির জন্য ডিভাইডেড করে। শেড যখন আমার ক্রিয়েট হয় সেই শেডের হচ্ছে মিড পয়েন্ট দিয়ে হচ্ছে আমার ওয়েবটিয়ানটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডে হচ্ছে পাস করা হয়। দেন হচ্ছে রিড দ্বারা হচ্ছে কি বিট করা হয়। তো এখানে হচ্ছে রেপিয়ার লুমটা কিভাবে কাজ করে, ফার্স্টে হচ্ছে আমার হচ্ছে শেডিংটা হচ্ছে ক্রিয়েট হবে, হিল ফ্রেমের মাধ্যমে শেডিংটা ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমার যে রেপিয়ার থাকে যেটা হচ্ছে রিজিড বলা হয় বা ফ্লেক্সিবল, সেটা হচ্ছে কি আমার যে ওয়েভ টিয়ান আছে সেটা হচ্ছে গ্রিপ করে হচ্ছে আমার শেডের এক সাইড থেকে অন্য সাইডে যাবে আর কি, হ্যাঁ। যাওয়ার পর সেটা হচ্ছে আমার মিড পয়েন্টে চলে আসবে, আমার হচ্ছে শেডিং এর যে মিড পয়েন্ট আছে সেই মিড পয়েন্টে আসবে। তো অপোজিট সাইডে হচ্ছে আমার আরেকটা হচ্ছে রেপিয়ার থাকে, লেফট রেপিয়ার ধরি, এটা হচ্ছে আমার রাইট রেপিয়ার ধরি। আমার লেফট রেপিয়ার কি করলো, আমার ওয়েভ টিয়ানটা হচ্ছে ক্যারি করে শেড বরাবর নিয়ে আসলো মিড পয়েন্ট পর্যন্ত। পরে রাইট থেকে হচ্ছে আমার একটা রেপিয়ার আসবে, রেপিয়ার এসে লেফট রেপিয়ারে যে হচ্ছে আমার ওয়েভ টিয়ানটা হোল্ড করা আছে সেটা কি করবে, সেটা হচ্ছে সে নিয়ে দেন হচ্ছে আমার ওয়েভ টিয়ানটা কি করবে, ইনসারশন করে ফেলবে, হ্যাঁ। ইনসারশন করার পর সেটা কি করবে, আমার যে রিডটা আছে রিডটা হচ্ছে বিট আপ করবে, বিট আপ করার পর ওয়েভ টিয়ানটা হচ্ছে আমার ফিড অফ দা যে ক্লোথটা আছে ক্লোথ বরাবর চলে আসবে। এভাবে হচ্ছে মেইনলি হচ্ছে আমার রেপিয়ার লুমটা কাজ করে। তো ইয়ার জেট লুমটা কি? ইয়ারের নাম শুনে এখানে বুঝতে পারছি যে এই জায়গায় যে ওয়েভ ইয়ানটা ইনসারশন হয় সেটা হচ্ছে আমার ইয়ার প্রেসারের মাধ্যমে হচ্ছে ইনসারশন হয়।
ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি হাই উইভিং স্পিড, হাই প্রোডাক্টিভিটি, লো মেকানিক্যাল ওয়্যার। লিমিটেশন কি? হাই কম্প্রেস ইয়ার দরকার এখানে, বেস্ট ফর মিডিয়াম অ্যান্ড ফাইন ইয়ার্স। অ্যাপ্লিকেশন হচ্ছে আমার কটন ফেব্রিক, পলিস্টার ফেব্রিক, বেডশিট, শার্টিং। তো ইয়ার জেট লুমটা কিভাবে কাজ করে? ইয়ার জেট লুমটা কাজ করে আমার ইয়ার প্রেশারের মাধ্যমে। এখানে যে নোজেল থাকে আমার, নোজেলের মাধ্যমে হচ্ছে আমার ইয়ার প্রেশারটা কি হয়, ইয়ার প্রেশারটা বের হয়। ঠিক আছে, বের হওয়ার পর এখানে কি আমার যখন শেডিংটা ক্রিয়েট হয়, শেডিং ক্রিয়েট হওয়ার পর আমার যে ওয়েভ টিয়ানটা আছে সেটা হচ্ছে আমার এক সাইড থেকে অন্য সাইডে হচ্ছে পাস হয় আর কি। এভাবে হচ্ছে মেনলি কাজ করে। তো এখানে হচ্ছে কিভাবে কাজ করে? এখানে হচ্ছে আমার যে শেডের নিচে হচ্ছে আমার কি থাকে, রিলে নজর থাকে। এই জায়গায় অনেকগুলো রিলে নজর থাকে। এই রিলে নজেল গুলা কি কাজ করে? রিলে নজেল গুলো হচ্ছে আমার যে ওয়েভ টিয়ান আছে, সেই ওয়েভ টিয়ানটা হচ্ছে আমার এক সাইড থেকে অন্য সাইডে হচ্ছে ট্রান্সফার করতে হচ্ছে হেল্প করে। তো সেটা কিভাবে কাজ করে এই জায়গায়? ফার্স্ট হচ্ছে আমার যে সাপ্লাই প্যাকেজ আছে মেজার করার পর এই জায়গা হচ্ছে আমার অক্সিলারি একটা নজেল থাকে, ঠিক আছে, সেখান দিয়ে হচ্ছে আমার এয়ার ফ্লো তৈরি, এয়ার ফ্লো হচ্ছে কি হয়, তৈরি হয়। দেন হচ্ছে কি হয়, আমার যে মেন নজেল থাকে সেখান দিয়ে হচ্ছে এয়ার ফ্লো তৈরি হয়। পরে যে হচ্ছে ক্ল্যাম্প করে, ক্ল্যাম্প কি করে, আমার যে ইয়ানটা আছে সেটা হচ্ছে টাইটলি কি করে ধরে রাখে আর কি, যাতে হচ্ছে কি করে এটা হচ্ছে স্লিপেজ না হয়। ঠিক আছে, পরে হচ্ছে আমার ইয়ার যে স্টার্ট হয়, মানে নজেলের মাধ্যমে এয়ার ফ্লোটা স্টার্ট হয়, কম্প্রেস এয়ারটা কি হয়, সাপ্লাই হয়। দেন হচ্ছে কি হচ্ছে ওয়েভ ক্যারিং কি করে, ওয়েভ হচ্ছে যে রিলে নজেল আছে, রিলে নজেলের উপর দিয়ে হচ্ছে আমার যে ওয়েভ টিয়ান আছে সেটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডে পাস হয়। পাস হওয়ার পর আমার যে রিড আছে রিড হচ্ছে বিট আপ করে ফেলে। আর এইভাবে হচ্ছে ইয়ার জেট রুমের মাধ্যমে আমি উইভিংটা হচ্ছে কমপ্লিট করি। তো ওয়াটার জেট রুম কি? ওয়াটার জেট রুম হচ্ছে এখানে হাই প্রেসারের ওয়াটার হচ্ছে ইউজ করা হয়। ওয়েফটিয়ানটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডে করার জন্য, পাস করার জন্য। আর এটার অ্যাডভান্টেজ হচ্ছে হাই স্পিড, লো এনার্জি ফর ইনসারশন, স্মুথ অপারেশন। কিন্তু এটার লিমিটেশন হচ্ছে, আমি হচ্ছে এই লুমটা হচ্ছে হাইড্রোফিলিক যে ইয়ান গুলো আছে সেই ইয়ানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা ইউজ করতে হবে আমার হাইড্রোফোবিক বা ফিলামেন্ট যে ইয়ান বা সিনথেটিক যে ইয়ান গুলা বলে আমরা জানি, সেই সিনথেটিক ইয়ানে হচ্ছে মেনলি হচ্ছে এগুলো হচ্ছে ইউজ করা হয়, যেগুলো হচ্ছে আমার ওয়াটার অ্যাবজর্ব করবে না। ঠিক আছে, এই টাইপের হচ্ছে আমার ইয়ান গুলা ইউজ করা হয় ওয়াটার জেট রুমে। তো এটা হচ্ছে কিভাবে কাজ করে, এটাও হচ্ছে আমার কাইন্ড অফ হচ্ছে আমার এয়ার জেটের মাধ্যমে সেখানে হচ্ছে এয়ার ফ্লো হয়। আর এখানে হচ্ছে আমার ওয়াটার জেটটা হচ্ছে কি হয়, হাই প্রেসারে ওয়াটারটা হচ্ছে কি হয়, বের হয় আর কি। ঠিক আছে, নোজেল দিয়ে হচ্ছে বের হয়। সেটা কিভাবে কাজ করে, আমার হচ্ছে ইয়ানটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফিডিং করা হয়। হ্যাঁ, আমার যে ওয়েফটিয়ান প্যাকেজ থাকে, প্যাকেজ থেকে হচ্ছে মেজারিং রোলার থাকে, পরে গাইড রোলার থাকে। পরে এই ইয়ানটা হচ্ছে টেনশন যাতে ঠিক থাকে, এই টেনশন রোলার দিয়ে আসার পর আমার যে ওয়াটার জেট থাকে, ওয়াটার জেট বরাবর আসে। ঠিক আছে, হিল ফ্রেমের মাধ্যমে শেডিংটা ক্রিয়েট হয়। তখন হচ্ছে কি হয়, ওয়েভ ইয়ানটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডে আমার যে ক্যাচার থাকে, ক্যাচারের মাধ্যমে হচ্ছে পাস করা হয়। ঠিক আছে, পাস করার পর এই জায়গায় হচ্ছে আমার আরেকটা ক্যাচার থাকে, যেটা হচ্ছে আমার কি ওয়েফটিয়ান হচ্ছে কি করে, ক্যাচ করে আর কি। হ্যাঁ, ক্যাচ করার পর আমার রিডের মাধ্যমে হচ্ছে বিট আপ হয়। আর এখানে যে ওয়াটারটা হচ্ছে ফ্লো হতে থাকে কন্টিনিউসলি, সেটা হচ্ছে আমার ড্রেনেজ ব্যবস্থা থাকে, সেই ড্রেনেজের মাধ্যমে সেটা হচ্ছে আমি হচ্ছে আবার ইউজ করতে পারি। ঠিক আছে, আর এইভাবে হচ্ছে আমার ওয়াটার জেট রুমটা হচ্ছে কাজ করে।
প্রজেক্টার লুম কি? প্রজেক্টর হচ্ছে এখানে হচ্ছে মেটাল হচ্ছে প্রজেক্টের গ্রিপস ইউজ করা হয় ওয়েস্টার্ন ক্যারি করার জন্য। এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে সুইটেবল ফর ভেরি হোয়াইট ফেব্রিক। আমার হোয়াইট ফেব্রিকের জন্য হচ্ছে নর্মালি ইউজ করা হয়। উই ক্যান উইথ হেভি ফেব্রিক, স্ট্রং অ্যান্ড রিলায়েবল। অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যানভাস, টেকনিক্যাল টেক্সটাইল, ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিক, হচ্ছে কনভেয়ার বেল্ট। তো প্রজেক্টর লুমটা কিভাবে কাজ করে? প্রজেক্টর লুমটা কাজ করে এখানে হচ্ছে আমার ওএফটিএন এর প্যাকেজ থাকে সেম আগের মতো, দেন হচ্ছে প্রজেক্টর ফিডার থাকে, প্রজেক্টর লঞ্চার থাকে। ঠিক আছে, আমরা হচ্ছে শাটেলে কি থাকে, শাটেল লুমে হচ্ছে শাটেল থাকে। আর শাটেল লুমে মধ্যে যেটা হচ্ছে আমার প্রজেক্টর লুম, সেই জায়গায় হচ্ছে আমার প্রজেক্টর থাকে। এটা হচ্ছে আমার প্রজেক্টর। প্রজেক্টরটা কি হয়, আমার লঞ্চ করায়। কিভাবে লঞ্চ করে? এখানে হচ্ছে ফোর্সের মাধ্যমে। ঠিক আছে, আমার যে ফোর্স আছে, ফোর্সের মাধ্যমে সেটা হচ্ছে কি করা হয়, লঞ্চ করা হয়। টেল বেজ গ্রিপার কি করে, আমার যে ওয়েভ টিয়ানটা আছে সেটা হচ্ছে ক্যাচ করে পরে করে ক্যাচ করার পর আমার এখানে হচ্ছে সিজার থাকে। সিজারের মাধ্যমে যে ওয়েভ টিয়ানটা এক সাইড থেকে অন্য সাইডে আসলো সেটা কি করায়, সেটা হচ্ছে আমার কাট করে ফেলা হয়। ঠিক আছে, দেন হচ্ছে আমার প্রজেক্টরকে হচ্ছে ক্যাচ করার জন্য এই জায়গায় হচ্ছে ক্যাচার থাকে। দেন হচ্ছে প্রজেক্টরটা কি করে, এখানে হচ্ছে যে এমটি প্রজেক্টর থাকে সেটা হচ্ছে আবার হচ্ছে মেকানিজম, আমাদের কনভেয়ার বেল্ট থাকে, কনভেয়ার বেল্টের মাধ্যমে সেটা হচ্ছে তার আগের অবস্থায় চলে আসে, আবার এই অবস্থায় চলে আসে। আর এইভাবে মেনলি হচ্ছে আমার যে প্রজেক্টর লুম আছে সেটা হচ্ছে কাজ করে। এখানে হচ্ছে দুই রকম থাকতে পারে প্রজেক্টর লুম। একটা হচ্ছে আমি একটা প্রজেক্টর ইউজ করতে পারি, আর একটা হচ্ছে ডাবল প্রজেক্টর ইউজ করতে পারি। তো একটা প্রজেক্টর কি করে, এখানে যে ওয়েস্টিয়ান আছে সেটা ফিট করার পর প্রজেক্টরটা ওয়েস্টিয়ান নিয়ে যখন শেডিং ক্রিয়েট হয় শেডের ভিতর দিয়ে আসে, পরে হচ্ছে আমার যে ক্যাচার আছে ক্যাচার পর্যন্ত আসলো। আসার পর ক্যাচার হচ্ছে প্রজেক্টরকে ক্যাচ করে, পর হচ্ছে আমার এখানে সিজার থাকে। সিজারটা কি করে, আমার যে ওয়েস্টিয়ান আছে সেটা হচ্ছে সিজারিং করে দেয়। সিজারিং করার পর এখানে কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রজেক্টরটা আবার হচ্ছে আমার যে সাইড থেকে লঞ্চ হয়েছে সে সাইডে হচ্ছে আবার চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা যখন প্রজেক্টর ইউজ করা হয়। যখন হচ্ছে আমার ডাবল প্রজেক্টর ইউজ করা হবে তখন কি করা হবে, এই প্রজেক্টরটা হচ্ছে এক সাইড থেকে অন্য সাইডে যাবে, দেন হচ্ছে অপর সাইড থেকে হচ্ছে আরেকটা প্রজেক্টর হচ্ছে কি করা হবে, লঞ্চ করা হবে। তখন এই প্রজেক্টরটা যে রাইট সাইডের প্রজেক্টরটা আছে সেটা হচ্ছে লেফট সাইডে চলে আসবে। আর এইভাবে হচ্ছে কন্টিনিউসলি হচ্ছে আমার ডাবল প্রজেক্টরের যে রুম আছে সেটা হচ্ছে কাজ করে থাকে। তো শাটেললেস লুমের অ্যাডভান্টেজ কি? শাটেললেস লুমের অ্যাডভান্টেজ হচ্ছে হায়ার প্রোডাকশন স্পিড, লোয়ার নয়েজ, লেস ভাইব্রেশন, হায়ার উইভিং এফিসিয়েন্সি, রিডিউস মেইনটেনেন্স, বেটার ফেব্রিক কোয়ালিটি হচ্ছে আমার বেটার থাকে, লার্জ প্যাকেজ সাইজ, রিডিউস ইয়ার্ন চেঞ্জেস, সুইটেবল ফর অটোমেশন। আমার অটোমেশনের জন্য এটা হচ্ছে সুইটেবল। কিন্তু শাটেললেস লুমে হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে। একটা ডিসঅ্যাডভান্টেজ কি আমাদের মাথায় ঘুরছে, এই যে আমরা যে ওয়াটার জেটটা ইউজ করি, ওয়াটার জেটটা কিন্তু আমি হাইড্রোফোবিক ইয়ানের জন্য ইউজ করতে পারবো, তাই না? হচ্ছে আমরা হাইড্রোফিলিক ইয়ানের জন্য ইউজ করতে পারবো না। তারপর হচ্ছে কম্প্রেস ইয়ার, কম্প্রেস ইয়ার যে ইয়ার জেট রুম আছে এখানে কিন্তু আমরা কম্প্রেস ইয়ার ইউজ করতে, কম্প্রেস ইয়ার ছাড়া আমার যে প্রেশার আছে একটা নির্দিষ্ট প্রেশার ছাড়া কিন্তু আমরা হচ্ছে ওয়েভ ফ্যানটা এক সাইড থেকে অন্য সাইডে পাস করতে পারবো না। আর এটার মেনটেনেন্স কিন্তু কমপ্লেক্স। ঠিক আছে, নট এভরি রুম টাইপ ইজ সুইটেবল ফর অল ইয়ার। আমি
সব লুম দিয়ে হচ্ছে সব টাইপের হচ্ছে আমি ইয়ান হচ্ছে ইউজ করতে পারবো না, ওকে। এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে।